হ্যালো গাইস, কি অবস্থা সবার? ইতালির প্রথম দিনে আমি যাব আল্পস পর্বতমালার পাদদেশে ছোট্ট একটি শহর তিরানোতে। আর তার জন্য আমাকে মিলান সেন্ট্রাল থেকে তিরানো অব্দি একটা 2 ঘন্টা 30 মিনিটের সুন্দর ট্রেন জার্নি করতে হবে। 5 নম্বর কাউন্টারে যেতে হবে। 5 নম্বর কাউন্টারে এটা হচ্ছে আমাদের ট্রেন। এটা শুধু একটা ট্রেন জার্নি না, এটা লেক কোমোর পাশ দিয়ে আল্পসের দিকে যাওয়া একটি সেনিক জার্নি। এই মিলান সেন্ট্রাল রেল স্টেশনটা হচ্ছে মিলানের সব থেকে বড় রেল স্টেশন এবং আমি trip.com থেকে তিরানোর জন্য একটি টিকিট বুক করি, যেখানে আমার খরচ পড়েছে প্রায় 12.5 ইউরো। মাত্রই ট্রেন ছাড়া শুরু করে, ধীরে ধীরে আমরা মিলানের বড় বড় বাড়ি দালান কোঠা ছেড়ে আস্তে আস্তে পা রাখা শুরু করি পাহাড়, লেক এবং ছোট ছোট বাড়ি ঘোড়ার মাঝখানে। ভিউটা দেখেন, এটা হচ্ছে সেই বিখ্যাত আল্পস পর্বতমালা এবং এর পাদদেশে কি পরিমাণ ঘর বাড়ি উঠছে। এবং তার থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে এই পর্বতের উপরে হালকা করে যে তুষারপাত হচ্ছে, এই পর্বতের সৌন্দর্য আরো নিখুঁতভাবে সাজিয়ে দিয়েছে। অবশেষে আমি পৌঁছে গেলাম তিরানোতে। এটা একটা ছোট্ট সুন্দর টাউন, সুইজারল্যান্ড ও ইতালির বর্ডারের কাছে। স্টেশন থেকে হেঁটেই টাউনের সেন্টার। এই যে ছোট্ট তিরানো শহরটা খুবই শান্ত ও চার্মিং। Non è la rosa lamento di pano che ti fa venire dall'ombra dei fossi, ma sono un papaveri rossi. ডান্সারে দেখতেছেন, এখানে বাচ্চারা স্কেটিং করতেছে। উইন্টারে সন্ধ্যার পর এখানে আইস ক্যাকিং হয়, যেখানে আপনি প্রতি 1 ঘন্টার জন্য 8 ইউরো দিয়ে আইস ক্যাকিং করতে পারবেন। অ্যান্ড সব থেকে অবাক করার বিষয় হচ্ছে তিরানো শহরের প্রত্যেকটা ঘর বাড়ি এখানকার পাহাড়ের পাথর কেটে বানানো। ম্যাক্সিমাম 90%ই এরা এখানকার পাহাড়ের পাথর ব্যবহার করছে এবং এখানকার আর্কিটেক্টগুলো এক কথায় অন্য লেভেলের। এখন আমি এই পাহাড় বেয়ে তিরানোর কিছুটা উপরে যাওয়ার চেষ্টা করব এবং উপর থেকে তিরানো ছোট্ট শহরটার একটা প্যানোরামিক ভিউ দেখার চেষ্টা করব। পরের দিন সকালে উঠে বার্লিনে এক্সপ্রেস ধরতে হবে। লাল ট্রেনের বিশ্বের সব থেকে সুন্দর ট্রেন জার্নির মধ্যে একটা এবং এই বার্লিনে এক্সপ্রেস হলো একমাত্র ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ ট্রেন তিরানো থেকে, যেটি সেন্ট মর্টিস পর্যন্ত যাবে, কিন্তু সেটা পরের ভিডিওতে।